রাজনীতিবিদরা সহযোগিতা করার কারণে এই সরকার এখনো পর্যন্ত টিকে আছে। কে সরকারকে সহযোগিতা করতেছে না? বিএনপি করতেছে না, জামাত করতেছে না, গণ অধিকার পরিষদ করতেছে না, প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করতেছে। এখন সরকার মনে করেন 100টা প্রস্তাবনা তৈরি করেছে। সরকার যদি বলে যে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সবাই এইগুলো মেনে নেবে, সেটা কি সম্ভব? দেখেন, সরকার তো নিজে আসলে এক ধরনের বৈষম্য আমাদের মধ্যে সৃষ্টি করেছে। বরং সরকারকে দলগুলো সহযোগিতা করছে, কিন্তু দলগুলোকে সরকার সহযোগিতা করতেছে না। দলগুলোর সাথে সরকার বিমাতা সুলভ আচরণ করতেছে। এই যে এই মুহূর্তে সংলাপ চলতেছে কয়টা দলের সাথে? তো চারটা দলের সাথে। সেইখানে একটা দলের নিবন্ধন নাই। হ্যাঁ, আমি ধরে নিলাম যে বিপ্লবে তারা ব্যাপক ভূমিকা রেখেছে, সামনে ছিল, কিন্তু আমরা কি ছিলাম না? বিএনপি ছিল না, অন্য দল ছিল না? সেইখানে এনসিপি কে 3 নম্বর দল হিসেবে তারা বারবার কিভাবে কাউন্ট করতেছে। ঐক্যমত কমিশনের বৈঠক দেখেন, বিএনপি, জামাত, এনসিপি একদিকে, আর বাকিগুলো কোন দল না, বাকিগুলোকে আপনার ওই যে মানে আরেক দিকে রেখে দিয়েছে। তার মানে এই সরকার তার অনুগত একটি দলকে সবসময় আশীর্বাদ করতেছে, সেই দলকে সামনে রাখতেছে। কারণটা কি? কারণ এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এনসিপির নিয়োগপ্রাপ্ত, এনসিপির দ্বারা। এই কারণে এনসিপিকে তারা এত মানে উপরে তুলে ধরতেছে, মানে সেটা বেলুনের মতন। বেলুন যেমন আমরা ফোলাই না, তবে একটা জিনিস তাদের মাথায় রাখা উচিত যে বেশি ফোলাইলে আবার কিন্তু বাস্ট হয়ে যায়। এনসিপির কি আসলে ওই ধরনের সাংগঠনিক সক্ষমতা সারা দেশে আছে? দেখেন, আমার নিজ জেলা ঝিনাইদহতে এনসিপি একটি প্রোগ্রাম করেছিল, সেখানে মোটামুটি 2,500 থেকে 3,000 মানুষ হয়েছে, যেটি আমি সাংবাদিকদের মাধ্যমে তথ্য পেয়েছি। কিন্তু যখন গোপালগঞ্জে হামলা হলো, এরপরে ঝিনাইদহ জেলাতে 20 জন মাত্র প্রোগ্রাম করেছে। এর কারণটা কি? কারণ নাহিদ ইসলাম বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তারা এই প্রজন্মের হিরো বা নায়ক। যেমনি ভাবে শাকিব খান যখন একটি জেলায় যান, সে মাইকিং করুক আর না করুক, 18 নায়ক তো ছিলেন নুরুল হক। না, সেটা তো 18 সালের পর থেকে 24 সালেও তো তিনি নায়ক ছিলেন, জেল খেটেছেন, আমরা ভূমিকা রেখেছি। কিন্তু সেটা তো আসলে মলিন করা হয়েছে কিভাবে? এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের মধ্যে সব থেকে বড় সমস্যা যে যার যতটুকু অবদান সেটা তারা স্বীকার করে না। নুরুল হক নূর দেখেন, রিমান্ডে থাকা অবস্থায় তিনি বললেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এত বড় বক্তব্য, এত বড় সাহসী কথা যে ছেলে রিমান্ডে হ্যান্ডকাপ পরা অবস্থায় বলল, তার আজকে গুরুত্ব নাই, আমাদের গুরুত্ব নাই। আজকে একটি দলকে এই সরকার 3 নম্বর পজিশন তৈরি করে দিচ্ছে।